আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কমার্স কর্নারে। আজকে ভিডিওতে মূলত অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এইচএসসি 2025 ব্যাচের টেস্ট এক্সাম এবং বোর্ড এক্সামের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশনগুলো মূলত তোমার অধ্যায় ভিত্তিক, কোন গ্রাফটা থেকে কয়টা কোশ্চেন থাকবে এবং প্রতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো বলে দিব যে এই ম্যাথগুলো তোমাদের বোর্ড পরীক্ষা বা টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা সেইগুলো শিখে ইনশাল্লাহ ভালো করতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা অধ্যায়ভিত্তিক সৃজনশীল নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার টোটাল 60টি চ্যাপ্টার দেওয়া হয়েছে বোর্ড সিলেবাস। তো এই 60টা চ্যাপ্টার থেকে 11টা কোশ্চেন থাকবে। 11টা কোশ্চেনের মধ্যে খ বিভাগ থেকে থাকবে 9টা কোশ্চেন এবং ক বিভাগে থাকবে 2টা কোশ্চেন, যেখান থেকে তোমাকে 2টা কোশ্চেনে অ্যান্সার করতে হবে। তোমরা সবাই জানো ক বিভাগে থাকে নবম অধ্যায় আর্থিক বিবরণী, এবং আর্থিক বিবরণী তোমাকে সবাইকে দিতে হয়। তো প্রথম অধ্যায় খ বিভাগের জন্য এটা। তো প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, এখান থেকে বোর্ডে কোশ্চেন থাকবে একটি। দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈসমূহ, যেখানে পরীক্ষায় কোশ্চেন থাকবে 2টা বা 3টা। দেন তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, যেখান থেকে কোশ্চেন থাকবে একটি বা 2টি। চতুর্থ অধ্যায় রেওয়া মিল, যেখান থেকে কোশ্চেন থাকবে একটি বা 2টি। সপ্তম অধ্যায় কার্যপত্র, যেখান থেকে কোশ্চেন থাকবে একটি। অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এখান থেকে কোশ্চেন থাকবে 2টি। এই হলো তোমার খ বিভাগের কোশ্চেন। এখান থেকে টোটাল 9টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টি কোশ্চেনে আনসার করতে হবে। তার মানে অর্ধেকের মতন তোমাকে আনসার করতে হবে। তুমি চাইলেও এখান থেকে 60টা কোশ্চেন আনসার করতে পারবা না, কারণ ক বিভাগ নবম অধ্যায় যেখান থেকে 2টি কোশ্চেন থাকবে আর্থিক বিবরণী, তোমাকে এই 2টা কোশ্চেনে আনসার করতে হবে। এই তোমাদের সিলেকশন অনুযায়ী তোমরা প্রিপারেশন নেবে। এভাবে যেভাবে মান বন্টন করা হয়েছে যে কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন থাকবে, তোমাদের নবম অধ্যায়টা সবার জন্য করতে হবে। এবং বাকি যে অধ্যায়গুলো বললাম যে 6টা অধ্যায়, এই 6টা অধ্যায় থেকে 5টা কোশ্চেন কমন পড়ে এরকমের যে কয়টা অধ্যায় প্রয়োজন, 2টা বা 3টা বা 4টা যে কয়টা প্রয়োজন, সেই কয়টাই তোমাদের প্রিপারেশন নিতে হবে। এবার আমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আলোচনা করব। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারও সেম, খ বিভাগে 9টা কোশ্চেন, সব 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে এবং ক বিভাগে 2টা কোশ্চেন থাকবে এবং 2টা কোশ্চেনে আনসার করতে হবে। তো খ বিভাগের জন্য প্রথম অধ্যায় হলো অংশীদারি ব্যবসায় হিসাব। এখান থেকে বোর্ডে 3টা কোশ্চেনও থাকতে পারে, 2টাও থাকতে পারে, মাস্ট 2টা থাকবে। ন্যূনতম যেটা বলা হয়েছে এটা থাকবেই, কিন্তু কিছু কখনো কখনো তোমাদের বিগত সালগুলোতে 3টা কোশ্চেনও থাকে। দেন চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এখান থেকে বোর্ডে 2টা কোশ্চেন থাকবে, 3টে কোশ্চেন থাকার সম্ভাবনা নাই, বা একটা কোশ্চেন কিন্তু থাকবে না। আমি যেটা বলেছি এটা ম্যাক্সিমাম, মিনিমাম যেটাই বলো এইটাই থাকবে ইনশাল্লাহ। দেন পঞ্চম অধ্যায়, এটা ক বিভাগে থাকবে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। মূলত এটা আর্থিক বিবরণী চ্যাপ্টার, এখান থেকে 2টা কোশ্চেন থাকবে এবং তোমাকে 2টা কোশ্চেনের আনসার করতে হবে। দেন ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ, এখান থেকে 2টা কোশ্চেন থাকবে। দেন সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব, এখান থেকে একটা বা 2টা কোশ্চেন থাকতে পারে। যদি একটা কোশ্চেন থাকে সেক্ষেত্রে উৎপাদন রিলেটেড যে ম্যাথগুলো সেগুলো থাকবে, আর যদি 2টা কোশ্চেন থাকে সেক্ষেত্রে একটা বেতন ও মজুরির অঙ্ক থাকবে। দেন অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব রক্ষণ, যেটাকে আমরা ফিফো লিফো নামে চিনি, এখান থেকে বোর্ডে ম্যাক্সিমাম 2টা কোশ্চেন থাকতে পারে, তবে একটা কোশ্চেন মাস্ট থাকবে। এখান থেকেও তোমরা সেম পঞ্চম অধ্যায়টা প্রিপারেশন নিবা বা শিখতে হবে। এছাড়া বাকি যে চ্যাপ্টার আছে এখান থেকে তোমাকে 5টা কোশ্চেন কমন পড়ে এমন অধ্যায়গুলো বেসে প্রিপারেশন নিতে হবে। এই পর্যায়ে আমরা আলোচনা করব প্রতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো শিখতে হবে সেই ম্যাথগুলো নিয়ে। তো আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র, তারপরে সেকেন্ড পত্র নিয়ে আলোচনা করব। প্রথমেই প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। এখান থেকে তোমাকে যে ম্যাথগুলো শিখতে হবে সেটা হলো প্রারম্ভিক মূলধন নির্ণয়, হিসাবের শ্রেণী বিভাগ এবং হিসাব সমীকরণ। এই 3 টাইপের ম্যাথ মাস্ট শিখতে হবে। এই 3 টাইপের ম্যাথের মধ্যে হিসাব সমীকরণ মাস্ট পরীক্ষায় আসবেই। দেন দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈসমূহ, এখান থেকে তোমাকে শিখতে হবে সাধারণ জাবেদা, খতিয়ান, সাধারণ খতিয়ান ও সহকারী খতিয়ান, চালানো ক্যাশ মেমো, ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি ও নগদ প্রদান যাবেদা, এবং নগদান বইয়ের মধ্যে 2 ঘর 3 ঘর এবং খুচরো নগদান বই শিখতে হবে। খুচরো নগদান বই আসার সম্ভাবনা হলো 50%, তবে 2 ঘর বা 3 ঘর এটা 2টা থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে। এবং নগদ প্রাপ্তি প্রদান এটা 2টাই আসতে পারে বা একটাও আসতে পারে। ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা এটা বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা 50%। চালান ক্যাশ মেমো থেকে 2টার মধ্যে একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসতে পারে 50-50, এবং জাবেদা 100% আসবে। খতিয়ানও 50-50, যে আসতেও পারে নাও আসতে পারে, তবে আসার সম্ভাবনাটা বেশি যেহেতু সিলেবাসটা শর্ট করা হয়েছে। দেন তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, এখান থেকে তোমাকে শিখতে হবে জাবেদা। জাবেদাটা তোমাকে গ্রাহকের দৃষ্টিকোণ থেকে শিখতে হবে, যেটা নর্মাল জাবেদা সেইটাই। এখানে মূলত ওই যে নগদান বই অনুসারে বা তোমার কি বলে ব্যাংক বিবরণী অনুসারে এভাবে ভাগ করতে হবে না। তোমাকে নর্মালি যে জাবেদাটাই বলুক, ব্যাংক বিবরণী বা যাই লেখা থাকে মূলত থাকে গ্রাহকের দৃষ্টিকোণ থেকে। তো গ্রাহকের দৃষ্টিকোণ থেকে বলতে নর্মাল যে জাবেদা সেটাই তোমাকে এখানে শিখতে হবে। দেন শিখতে হবে ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী 2টা জের, একক জের এবং সংশোধনী জের 2টাই শিখতে হবে।
তবে একক জের 100% আসবে, সংশোধনী জের হলো যে 80% আসার সম্ভাবনা রয়েছে। যদি ম্যাথ দুইটা আসে সেক্ষেত্রে দুইটা পদ্ধতি তোমাকে ভালোভাবে শিখতে হবে, দুইটা ম্যাথ আসলে দুইটা থেকে কোশ্চেন আসতে পারে। দেন চতুর্থ অধ্যায় রেওয়া মিল। এখান থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন যেগুলো রেওয়া মিলে আসবে না তার পরিমাণ নির্ণয়, সমন্বিত ক্রয় নির্ণয়, সমাপনী মালিকানা সত্ত্ব, মূলধন জাতীয় প্রাপ্তি ও ব্যয়, মুনাফা জাতীয় আয় ও ব্যয়, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ এবং বহিদায় বা চলতি ও স্থায়ী দায়, এই দুইটাকে মিলে বহিদায় বলে, এটা নির্ণয় করা শিখতে হবে। দেন চলতি মূলধন বা কার্যকরী মূলধন নির্ণয় করা শিখতে হবে। দেন যেটা শিখতে হবে মাস্ট আসবে সেটা হলো রেওয়া মিল। এই রেওয়া মিল কোশ্চেনটা মাস্ট আসবে, আর বাকি কোশ্চেনগুলো থেকে তোমাদের 10 মার্কের জন্য বাকি 6 মার্ক আসবে। দেন সপ্তম অধ্যায় কার্যপত্র। এখান থেকে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো শিখতে হবে সেটা হলো সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, বিপরীত জাবেদা, কার্যপত্র 10 কলম। 10 কলমে কার্যপত্র শিখলে তুমি কার্যপত্র যেটা আসবে সেটা পারবা। অনেক সময় কলম ভাগ করা থাকে যে এতটুকু থেকে এতটুকু করো, তো ম্যাক্সিমাম 10 কলমের কার্যপত্রটা শিখলে তুমি আনসার করতে পারবা। দেন অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এখান থেকে শিখতে হবে অবচয়যোগ্য মূল্য নির্ণয়, অবচয় সারণী, সরলরৈখিক ও ক্রমহ্রাসমান যে দুইটা পদ্ধতি শিখতে হবে। প্রয়োজনীয় জাবেদা, অবচয় হিসাব মানে খতিয়ান, পুঞ্জীবিত অবচয় হিসাব, যন্ত্রপাতি হিসাব, মানে এই তিনটে হিসাবের মানে খতিয়ান শিখতে হবে। দেন সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি পরিমাণ নির্ণয় করো। এই কয়টা কোশ্চেন শিখতে হবে। এখান থেকে তোমাকে মনে রাখতে হবে মাস্ট যেটা হলো প্রয়োজনীয় জাবেদা আর অবচয় সারণী, এই দুটো কোশ্চেন থাকবেই। তো আমাদের এখানে 4টা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় এই অধ্যায়ে। তার মধ্যে তোমাকে সরলরৈখিক এবং ক্রমহ্রাসমান এই দুইটা পদ্ধতি শিখতে হবে। এই দুইটা কোশ্চেনই মানে দুইটা পদ্ধতির দুইটা কোশ্চেনই আসবে। এখান থেকে দুইটা কোশ্চেন থাকে এবং দুইটা কোশ্চেনই সরলরৈখিক এবং ক্রমহ্রাসমান দুইটা জের শিখতে হয়, দুইটা থেকে দুইটা থাকবে। দেন নবম অধ্যায় আর্থিক বিবরণী। যেখান থেকে এটা কবে বিভাগের অধ্যায়, এখান থেকে দুইটা কোশ্চেন থাকবে, তোমাকে দুইটা কোশ্চেনই আনসার করতে হবে। তো এখান থেকে গুরুত্বপূর্ণ যে ম্যাথ শিখতে হবে বিশদ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। তো এই তিনটা পার্টি আছে, এই তিনটা পার্টি তোমাকে শিখতে হবে। তো তার মধ্যে যেটা থাকবে মালিকানা সত্ত্ব বিবরণী থাকার সম্ভাবনা 100%। দুইটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেনে মালিকানা সত্ত্ব বিবরণী মাস্ট থাকবে। আর যেটা হলো বিশদ বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, বিশদ বিবরণী এই কোশ্চেনটাও থাকবে। আর্থিক অবস্থা বিবরণী দুইটার মধ্যে একটা থাকবে, অথবা এরকম সংক্ষেপে থাকবে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো বা মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তার মানে 100% মালিকানা সত্ত্ব তোমাকে শিখতে হবে। এবং বিশদ বিবরণী এটাও তোমাকে শিখতে হবে। আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে ডিসকাউন্ট থাকবে, দুইটা ম্যাথের মধ্যে দুইটা থাকবে না, একটা মধ্যে চাবে, অথবা এরকম যেতে পারে মোট সম্পদের বা মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তো এইভাবে তোমাকে তিনটাই মূলত শিখতে হবে, যেভাবেই আসুক তোমাকে তিনটা পদ্ধতি মানে তোমাকে তিনটা বিবরণী শিখতে হবে। তো এই ছিল অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের সৃজনশীলের এমসিকিউ সাজেশনগুলো আমরা লাস্টের দিকে আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায় অংশীদার ব্যবসায় হিসাব। এখান থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো শিখতে হবে, ম্যাথগুলো শিখতে হবে, সেটা হলো লাভ লোকসান আবন্টন হিসাব। এই লাভ লোকসান আবন্টন হিসাব এই কোশ্চেনটা 100% আসবে। দুইটা কোশ্চেন থাকবে, দুইটা কোশ্চেনের মধ্যেই দুই জায়গায় এটা থাকবে, তার মানে 4-4-8 মার্কের কোশ্চেন এটা। এখান থেকে বোর্ডে কিন্তু দুইটা থেকে তিনটা কোশ্চেন আসতে পারে। তো আমরা ধরে নিলাম দুইটা থাকবে, দুইটার মধ্যে এখানে দুইটাতেই লাভ লোকসান আবন্টন হিসাব থাকবে। দেন মূলধন হিসাব, মূলধন হিসাবটাও দুইটা ম্যাথের মধ্যে মিনিমাম একটার মধ্যে থাকবে। দেন চলতি হিসাব, এটা দুইটার মধ্যে যে কোনো একটাতে থাকবে অথবা নাও আসতে পারে। তো সেক্ষেত্রে মূলধন হিসাবটা তোমাকে ভালোভাবে শিখতে হবে, 100% মূলধন হিসাব আসবে। আর চলতি হিসাব যদি আসে সেক্ষেত্রে দুইটা ম্যাথের মধ্যে একটা হিসাব ম্যাথের মধ্যে যাবে। এরপর আসলে ঋণ হিসাব, এটা হলো 50-50 সম্ভাবনা যে আসতেও পারে নাও আসতে পারে। চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এখান থেকে বোর্ডে দুইটা কোশ্চেন আসে। তো তোমাকে যে ম্যাথগুলো শিখতে হবে প্রয়োজনীয় জাবেদা 100% আসবে, 100% দুইটা ম্যাথের মধ্যেই প্রয়োজনীয় জাবেদা চাবে। দেন ব্যাংক হিসাব, এই কোশ্চেনটা 2 মার্কে আসতেও পারে নাও আসতে পারে, মূলত খতিয়ান এটা। দেন আর্থিক অবস্থার বিবরণী, এটাও দুইটা কোশ্চেনের দুইটার মধ্যেই থাকবে। একদম 100% কমন কোশ্চেন, যেটা হলো প্রয়োজনীয় জাবেদা এবং আর্থিক অবস্থা বিবরণী। 4-4-8 মার্ক, 8-8 16 মার্ক, টোটাল 16 মার্ক 20-এর মধ্যে এই দুইটাই থাকবে। আর 4 মার্কের মধ্যে ব্যাংক হিসাব থাকতেও পারে, অথবা এই যে ম্যাথগুলো থাকবে ওইখান থেকে আর্থিক অবস্থা বিবরণী বা প্রয়োজনীয় জাবেদা থেকে একটা অংশ 2 মার্কে দিয়ে দেবে। দেন পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী। এখান থেকে দুইটা কোশ্চেন থাকবে, দুইটা কোশ্চেনই আনসার করতে হবে। এটাই মূলত ক বিভাগের চ্যাপ্টার, এটা হলো আর্থিক বিবরণী। তো ফার্স্ট পেপার আর্থিক বিবরণী শুধু লেখা থাকে আর্থিক বিবরণী, আর সেকেন্ড পেপার আর্থিক বিবরণী হলো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। তো এখান থেকে তোমাকে যে ম্যাথগুলো শিখতে হবে সেটা হলো বিশদ আয় বিবরণী, যেটা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার শিখছো। এইটাতেও সেম, শুধুমাত্র একটু চেঞ্জ আছে, কর পরবর্তী আর কর পূর্ববর্তী। দেন সংরক্ষিত আয় বিবরণী, এটা একদম নিউ। এই কোশ্চেনটা বোর্ড পরীক্ষায় 100% দুইটার মধ্যে একটাতে থাকবে। আর বিশদ আয় বিবরণী সেম আগের মতন দুইটার মধ্যেই থাকবে। আর্থিক অবস্থা বিবরণী এটা তোমার দুইটার মধ্যে যে কোনো একটা মাস্ট থাকবে। দেন ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ। এখান থেকে দুইটা কোশ্চেন আসে,
তো এই জন্য তোমাকে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো শিখতে হবে। অনুপাত নির্ণয় করো। কি কি অনুপাত? মূলত এখানে চ্যাপ্টারটাই অনুপাতের, তো এই অনুপাতের নামগুলো মনে রাখ বলতেছি, এইগুলো ইম্পর্টেন্ট। একটা অনুপাত তুমি বাদ দিবে না, প্রত্যেকটাই সুন্দর করে আয়ত্ত করবে। তো চলতি অনুপাত, ত্বরণ অনুপাত, চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত, দায় মালিকানা অনুপাত, মূলধন গিয়ারিং অনুপাত, মোট মুনাফা অনুপাত, নিট মুনাফা অনুপাত, মূল বিনিয়োজিত মূলধন আয় অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত, পাওনাদার আবর্তন অনুপাত। এই কয়টা অনুপাত মাত্র শিখতে হবে তোমাকে। বইয়ে এর ডাবল আছে, আমি জাস্ট অর্ধেক করে দিলাম। তো এই অর্ধেক তোমাকে মাস্ট শিখতে হবে। এই কয়টা শিখলে তুমি দুইটা কোশ্চেনই ভালোভাবে অ্যান্সার করতে পারবে। দেন 7ম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব। এটা দুইটা পার্ট জানি আমরা, একটা হলো উৎপাদন ব্যয় নিয়ে আর একটা হলো বেতন ও মজুরি নিয়ে। তো বোর্ড পরীক্ষায় যদি কোশ্চেন থাকে দুইটা এখান থেকে, সেক্ষেত্রে দুইটা পদ্ধতি থাকবে, উৎপাদন ব্যয় থাকবে, বেতন মজুরি থাকবে। আর যদি একটা কোশ্চেন থাকে সেক্ষেত্রে উৎপাদন ব্যয় নিয়ে কোশ্চেন করা হবে। তো এর জন্য তোমাকে যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো শিখতে হবে সেটা হলো উৎপাদন ব্যয় বিবরণী, মাস্ট আসবে দুইটার মধ্যে একটাতে। দেন দরপত্র বিবরণী, এটা আসতেও পারে নাও আসতে পারে, 50-50। দেন আয় বিবরণী, এটাও 50-50। দেন মুনাফার পরিমাণ নির্ণয়, এটাও 50-50। বেতন ও মজুরি পরিমাণ নির্ণয়, এটা দুইটার মধ্যে একটা কোশ্চেন আসতে পারে। দেন প্রয়োজনীয় জাবেদা, এটা ধরতে গেলে তোমার 80% সম্ভাবনা আসার। যদি বেতন মজুরি আসে সেটার সাথে এই প্রয়োজনীয় জাবেদাটা আসে। আর উপরে উৎপাদন ব্যয় বিবরণী, দরপত্র বিবরণী, আয় বিবরণী, মুনাফার পরিমাণ, এগুলো অন্য টাইপের, মানে এইটা একটা টাইপের, লাস্টে দুইটা এক টাইপের ম্যাথ। তো এই কয়টা ম্যাথ তোমাকে ভালোভাবে শিখতে হবে। দেন 8ম অধ্যায় উৎপন্ন হিসাব রক্ষণ পদ্ধতি, তোমাদের প্রিয় চ্যাপ্টার ফিফো লিফো, যেটাকে আমরা চিনি। তো এইখান থেকে তোমাকে বোর্ডে দুইটা বা একটা কোশ্চেন থাকবে, তো সম্ভাবনা হলো একটা কোশ্চেন থাকার। তোমাকে যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো শিখতে হবে সেটা হলো মাল খতিয়ান হিসাব, যেটাকে আমরা মজুত পণ্যের হিসাব করি, ওইটাই ফিফো লিফো এবং ভারযুক্ত গড় ব্যয় পদ্ধতি। তো বোর্ড পরীক্ষার জন্য সিলেবাসে মূলত লিফো থাকে না, বাট লিফোটাও বোর্ড পরীক্ষায় আসে। সিলেবাসের বাইরে যেও কোশ্চেন করা হয় সেটা লিফো আসে। তো তোমাকে তিনটা পদ্ধতি ভালোভাবে শিখতে হবে। দেন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, এটা বোর্ডে আসার সম্ভাবনা 90%। তো এই দুইটা কোশ্চেনই মূলত এখান থেকে শিখতে হবে, তাহলে তুমি 2 মার্কের কোশ্চেনগুলো কিন্তু এখান থেকেই আসে। এর ভিতরে যা থাকে এগুলো থেকেই আসবে। এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হলো বহু নির্বাচনী কোশ্চেন। বহু নির্বাচনী কোশ্চেন তোমরা কিভাবে সমাধান করবা? এখন বহু নির্বাচনী কোশ্চেন তো এভাবে আসলে ডিরেক্টলি দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে কি করতে পারো, যারা আমাদের কাছে কোর্স করতেছো সেই কোর্সে তো আমরা শীট আকারে দিয়ে দিই, যে এই শীটে এমসিকিউ পার্টটা থাকে এরকমের ডিরেক্ট লেখা থেকে, সেগুলো তুমি পড়লে এবং আমি যেহেতু ওগুলো সম্পূর্ণ বুঝিয়ে দিই, ওই ক্লাসগুলো করলে তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবা। দেন পাশাপাশি যারা কোর্স করতেছো না বা টিচার নাই, সেক্ষেত্রে কি করতে পারো, তোমাদের টেস্ট পেপারের সাজেশন পার্টে একটা অংশ দেওয়া থাকে, ওইখানে তোমার ডিরেক্ট এক কথা লেখা থাকে। মনে রাখবা 4টি অপশন দেওয়া যে এমসিকিউগুলো থাকে সেগুলো কিন্তু তুমি মনে রাখতে পারবে না বা শিখতে পারবে না। তোমাকে অবশ্যই এক কথায় উত্তরগুলোই ভালোভাবে শিখতে হবে। এক কথা উত্তরগুলো শিখে তারপর 4টা অপশন দেওয়া যে কোশ্চেনগুলো আছে বা বোর্ড কোশ্চেনের প্যাটার্ন, ওইটাই তোমাকে প্র্যাকটিস হিসাবে করতে হবে। কারো টেস্ট পেপার থাকে, তো সেই টেস্ট পেপার থেকে 21 থেকে 24 সাল সকল বোর্ড, কোনো একটা বোর্ড বাদ দেবেন, সবগুলো যদি করো এবং ওইগুলো যদি মনে রাখতে পারো, তাও দেখবা 80% সম্ভাবনা আছে আসার। কারণ ওইগুলো কিন্তু বারবার রিপিট হয় বা ওই টাইপের সেম টাইপের আসে। তো একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু ম্যাথ টাইপের যেগুলো আসে এগুলো মুখস্থ করবে না। ম্যাথ সেম টাইপের ম্যাথ হয়তো আবার নাম চেঞ্জ করে দেয় বা অ্যামাউন্ট চেঞ্জ করে দেয়। সম্পত্তি থাকে, সম্পদের জায়গায় হয়তো নগদের জায়গায় ব্যাংক লেখে, এভাবে চেঞ্জ করে দেয়, বাট সিস্টেমগুলো একই টাইপের থাকে। এইভাবে তুমি শিখতে পারো। এছাড়া তুমি যদি ম্যাথ ভালো পারো, মনে রাখবা ম্যাথ থেকে তোমার 30টার মধ্যে 18 বা 20টা এমসিকিউ আসে। আর বাকি এমসিকিউগুলো তোমাকে অবশ্যই বেসিক জানতে হবে, মানে এক কথা উত্তর জানতে হবে। যারা আমাদের এইচএসসি 25-এর অ্যাকাউন্টিং কোর্সে ভর্তি হও না, তারা ভর্তি দিতে পারো। একদিন ন্যূনতম কোর্স ফিতে ভর্তি নিচ্ছি, তো এই অফারটা চলতেছে। তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, এছাড়া আমাদের ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো তুমি দেখতে পারো, যেগুলো দেখলেও তোমার হয়তো বা 50% 60% প্রিপারেশন হয়ে যাবে। তাছাড়াও যে কোনো কোশ্চেনের জন্য আমাদের গ্রুপ আছে, এই কমার্স কর্নের গ্রুপ, ফেসবুক পেজ আছে, সেখানে তুমি নক দিতে পারো বা সেখানে তোমার কোশ্চেনটা করতে পারো, সবাই অ্যান্সার দিবে। তো এই নামে আমাদের ফেসবুক গ্রুপ আছে, কমার্স কর্নার নামে, সেম গ্রুপ এবং পেজ দুইটাই আছে, সেখানে সব ফলো করে রাখো এবং ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমার আরও ইনফরমেটিভ ভিডিওগুলো সহজে পেতে পারো। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।